আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। গোসল করে ঈদের জন্য রেডি হয়ে নিলাম। এরপর রেডি হয়ে আম্মু সেমাই নুডলস রান্না করেছে, সেটা খেয়ে নিলাম। উফ, ভাইয়াকে যা জোস লাগছে না। খেয়ে দিয়ে বের হয়ে গেলাম ঈদগার উদ্দেশ্যে। আর এবার যেহেতু বাবা এসেছে বাসায়, তাই এখন থেকে নানি বাড়িতে নয়, এখানে নামাজ পড়া হবে। জাস্ট কুরবানি হয়তো বাদ দিয়ে। আব্বু সাকিব ভাইয়া চলে গিয়েছে, আমি এসেছি জিহাদের এখানে জিহাদকে নিতে। আর এই যে আমার জিহাদ। এরপর বাইকটা এক সাইডে রেখে চলে গেলাম ঈদগার দিকে। আমাদের গ্রামে কোনো ঈদগাহ নেই, আর এটা না থাকার কারণ হচ্ছে এই গ্রামটা 11 গ্রামে ভাগ আছে, এবং এই 11টা গ্রাম মিলে বিলকৃষ্ণপুরে একটা ঈদগাহ করা হয়। এই জন্য অন্যান্য ঈদগার চেয়ে এই ঈদগাহ একটু ভিড় বেশি। আমাদের এই ঈদগাহ মাঠ পিছনের দিকে এখন এটা প্রায় ফুল হয়ে যাবে, তারপরেও মানুষজন আসছে। আচ্ছা, ওদেরকে দেখেন, ওরা এই ঈদের মধ্যে এরা গল্প করবে। এদের একটা সিক্রেট বলবো, এদের মধ্যে অর্ধেক অর্ধেক বেরোজগার ছিল, অর্থাৎ বেরোজাদার ছিল, খালি জিহানকে বাদ দিলে। সাধারণত ঈদগাহ নামাজ শেষ হয়ে গেলে মানুষ ঈদগাহে কোলাকুলি করে, বাট আমাদের কথা একটু ভিন্ন। আমাদের এই ঈদগাহে নামাজ শেষ হয়ে গেলে সর্বপ্রথমে স্কুলের মাঠে চলে আসবে, এরপর সবাই কোলাকুলি করবে। এবং সত্য কথা বলতে কি, এই ঈদে আমি অনেক আনন্দ পেয়েছি। বিশেষ করে ঈদের মাঠে যখন যাই এবং ঈদের মাঠ থেকে যখন বের হই, ওই সময় তো আরও বেশি আনন্দ পেয়েছি। এরপরে বাজারে চলে এলাম। বাজারে চলে এসে ভাইয়াদের দোকানে এসে তাদেরকে ঈদ মোবারক জানিয়ে 2টা ঠান্ডা নিয়ে নিলাম। তারপর একটা ভ্যানে করে আমি চলে যাচ্ছি এখন আমার বাড়ির দিকে। বাড়িতে এসে সর্বপ্রথমে ভাইয়ার সাথে দেখা হয়ে গেল, এরপর বাবা, এরপর আম্মু। এবং আসার আগে বাবা আম্মুকে সালাম দিয়ে এলাম। এরপর কিছুক্ষণ রেস্ট করলাম। রেস্ট করার পর খাওয়া দাওয়া শুরু করলাম। এরপর আমি নানি বাড়িতে যাই। নানি বাড়িতে গিয়ে মামাতো বোন প্রীতিকে সাথে নিয়ে খালাতো বোন আরিনাপুর শ্বশুর বাড়িতে যাচ্ছি। গিয়েই তো সর্বপ্রথমে আরিনাপু সেমাই চটপটি খেতে দিল। পেতনির খাওয়া দেখ। ওয়াফি বালা ফুলের ডালা, ফুল তুলিতে গেল বালা, মায়ে বলে এই কি জ্বালা, বাপে বলে বিদে ফেলা। ইয়েস, মনে পড়ে গিয়েছে। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করলাম। এরপর ভাইয়া আমাদেরকে তাদের বাজারে নিয়ে এলো, এবং এই বাজারের নামটা হচ্ছে তেলানগাড়ি। ও হ্যাঁ, আর এই গ্রামের নামটা হচ্ছে মাধাইমুড়ি। এবং এই গ্রামটা কিন্তু আমাদের গ্রামের বাড়ি থেকে বেশি দূরে না। যাই হোক, এরপর আপুর বাড়ি থেকে আবার চলে এলাম নানি বাড়িতে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন, টিকটক থেকে দেখে থাকলেও ওই একই। আল্লাহ হাফেজ।